ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন ওহুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওমান ইয়ামাল বিহিমা কালিল, তবে এগুলো করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। এভাবে হবে 30 বার। রাসূল বলেন ওয়াযালিকা 50 ওয়া 100 বিল লিসান, এভাবে হবে 150 বার। 5 নামাজ হবে 150 বার। অফিল মিজানে উঠে যাবে 500 ওয়া 1000, মিজানে উঠে যাবে 1000 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। সাহাবায়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন? রাসূল বলেন ক্বাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে ওয়ুযাক্কিরুহু হাজাতাহু, তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে দেয়, তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে সেখান থেকে তাকে উঠায় দেয়। বাস্তব না বাস্তব? এখন আমরা প্র্যাকটিক্যাল করব। 11টা 9 বাজে, 11টা কত? 9। প্র্যাকটিক্যাল করব। দেখেন তো কয় মিনিট লাগে? 11টা 9। এক নিঃশ্বাসে একবার পড়ব, বলেন। এক নিঃশ্বাসে একবার। কয়টা বাজে? 11টা 9। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 11টা 9 শুরু করছি, এখন 11টা 10। এবার আওয়াজ তুলেন 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। ইমানদারির সাথে বলেন আপনার জীবনে কি পরিমাণ পড়ার সুযোগ ছিল বলেন? শুধু 1 মিনিটে 30 বার। 1 মিনিটে 30 বার পুরস্কার দাখালাল জান্নাত। এবার যদি অন্য হাদিস মিলান, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন, আল্লাহু আকবার আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত সাফায়াল্লাহু আল্লাহু আকবার তিনি বলেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি কোনো মুসলমান দেখতো কলিজা ফেটে পড়ছে। কবে পড়বেন? কে আমাকে ধোঁকা দিয়ে রেখেছে? কে আমাকে জিহ্বা নাড়তে দেয় না? আমার নফস আমাকে জিহ্বা নাড়তে দেয় না, আর আমার শয়তান আমাকে জিহ্বা নাড়তে দেয়। বলেন না বাস্তব না বাস্তব? এটাকে কত কাজে নাড়ানো শিখিয়েছে। লেকিন যেটা আমার একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, জীবনে একবার যদি দেখতাম সুবহানাল্লাহর নেকি, সব কলিজা ফেটে মরে যেতাম। আমি আর আপনি মরতেন না, জিবরিলও মরে যেত। জিবরিল হাকিমুল উম্মাতের জন্য বলেন যে আল্লাহ তাআলা নেকি সওয়াবকে যে গোপন রেখেছেন, এটা আইনের রহমত, এটা আল্লাহ তাআলার রহমত। লেকিন কে পড়বে, কে বলবে? ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহ তাআলা লিখতেন লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া, একটা তাসবিহ সারা পৃথিবীর সমস্ত পাহাড়গুলোর চেয়ে শ্রেষ্ঠ। লেকিন পড়া হয় না কেন? জিহ্বা নড়ে না। আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, রাওয়াহুল বুখারী। হাদিসে কুদসি
আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে নড়ায়। কে করবে, কে বলবে? এরপরে আল্লাহ নবী বলেন দুটো অভ্যাস খুল্লাতান, একটা হলো এটা, আরেকটা হলো ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন আবার তুমি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ো 33 33 34 বার, এভাবে হবে 100 বার, 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবেন, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ বলবো তো কবে পড়বেন? কবে? না না মওদুর করে সবাই বলেন কবে পড়বেন? বলেন আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। দেখেন একটা ছোট্ট হাদিস সকলেই পারেন। هل يستطيع أحدكم أن يقرأ ثلث القرآن في كل ليلة? আর বাকি কেউ প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? আইয়ুনা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন কার পক্ষে সম্ভব? রাসূল বললেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আচ্ছা 3 ভাগের 1 ভাগ পড়তে কতক্ষণ লাগার কথা? সূরা ইখলাস একবার পড়তে কতক্ষণ লাগে? হ্যাঁ কতক্ষণ লাগে? আচ্ছা এখন বাজে 11টা 14, 11টা 14, আমরা পড়বো 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. 3 বার পড়েছি, এখন হয়েছে 11টা 15, কয় মিনিট? আপনি বলছেন একটা পড়তে একবার পড়তে 1 মিনিট, 3 বার পড়তে লাগছে 1 মিনিট। সুবহানাল্লাহ। আচ্ছা কবে পড়বেন? বাকিটা কি কবরে গিয়া না দুনিয়াতে? কবে থেকে? বলেন না ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। তুমি কি মাইকেলা এই মাত্র তুমিও পড়ছিলা 3 বার? বলো না বা না পড়ছো? এরকম মাইকে যদি তুমি মালিক হয়ে যেত, 7 আসমান 7 জমিনের যদি কেউ মালিক হয়ে যায়, এই 3 মিনিটে যে দূর নেকি হয়েছে এর দূর নেকি হবে না, এর দূর লাভ হবে না। শুধু বিশ্বাসের বিষয়, শুধু বিশ্বাসের বিষয়, শুধু ইয়াকিন বানাবার বিষয়। যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় এই পরিমাণ লাভ হবে না, এই 3 বার পড়ে যে পরিমাণ লাভ হবে। এই মসজিদে এই মুহূর্তে কি কারো ছুটছে মনে হয়নি? সবাই পড়া হয়েছে? জোয়ান রাখো, সবাই পড়া হয়েছে? বলো তো দেখি গতকালকে তুমি কয়বার পড়ছো? 1 মিনিট লাগছে 3 বার পড়তে। আর তোমার দিনে আর রাতে 24 ঘন্টা, 24 পূরণ 60 সমান সমান 1440 মিনিট। যেই রব তোমাকে 1440 মিনিট দিলেন, সেই রবের তাওহীদের জন্য, সেই রবের শিখানো বাক্য দিয়ে পড়তে পারবো না? 3 বার পড়তে লাগছে 1 মিনিট, 10 বার পড়তে 3 বার পড়তে 1 মিনিট, 10 বার পড়তে সাড়ে। কারোর কাছে কি ঘড়ি আছে, স্টপ ওয়াচ আছে? হ্যাঁ কে ধরবেন দেখি? একজন ধরেন স্টপ ওয়াচ। 10 বার পড়বো এখন, দেখি আপনাদের জীবনে কতক্ষণ সময় নষ্ট হয়। 10 বার পড়বো। আল্লাহ নবী বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে 10 বার সূরা ইখলাস পড়বে রব জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। আবার বলেন কোথায় ঘর বানাবে? আচ্ছা কত কোটি টাকা দিলে গুলশানে এখন একটা ঘর বানানো যাবে? আচ্ছা পৃথিবীর কোন দেশে গেলে আপনি গুলশানে ঘর বানাতে পারবেন? একটু কত? আমেরিকা গেলে বুঝি গুলশানে ঘর?
ইতালি গেলেই বুঝি বসুন্ধরা বাড়ি হয়। এবার বলুন তো, জান্নাতে একটা ঘর কয়বার সূরা ইখলাস? 10 বার। কয়বার? 10 বার। হ্যাঁ, আপনার কি খেয়াল কতবার সময় লাগে, কতক্ষণ সময় লাগে? 3 মিনিট। আপনার খেয়াল কত? 3 মিনিট। আপনার 3 মিনিট। ভাইয়া আপনি কত? 3 মিনিট। 2 মিনিট। আড়াই মিনিট লাগবে, আড়াই মিনিট। হ্যাঁ, আড়াই মিনিট। আচ্ছা, আড়াই মিনিট। এই জীবনে আড়াই মিনিট কয়বার দিতেন? রেডি? স্টপওয়াচ রেডি? জি। ধ্যানের সাথে, প্রত্যেকেই ধ্যানের সাথে রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 মিনিট 2 মিনিট 20 সেকেন্ড। এবার বলেন 2 মিনিট 20 সেকেন্ডে জান্নাতে একটা বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ। আল্লাহ নবী বলেন 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। এবার হযরত ওমর বলে উঠলেন, ইদান নাস্তাতু ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমরা অনেকগুলো বানাবো। সুবহানাল্লাহ। আপনারা তো কেউ বললেন না হুজুর আমি অনেকগুলো বানাবো, বলেন ইনশাআল্লাহ বানাবো তো ইনশাআল্লাহ। এবার রাসূল বলেন আল্লাহু আকবার আকবার। ওমর পড়তে পড়তে তুমি একসময় ক্লান্ত হবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। একবার রমজান মাসে এইটা কাজের সময় আমেরিকা থেকে এক ভদ্রলোক আমাকে ফোন দিলেন। ফোন দিয়া বললেন, হুজুর আপনার বিকাশ নাম্বার থাকলে বিকাশ নাম্বারটা দেন, আপনার মাদ্রাসা আমি কিছু টাকা দিই। তাই বললাম আচ্ছা কেমনে কেমনে আপনি আমার বিকাশ নাম্বার নিলেন? হুজুর আমি আজকে অফিস থেকে চাকরি থেকে ঘরে আসছি, আর আমার 6 বছরের একটা মেয়ে আছে। ওই মেয়েটা বলতেছে, আব্বু আজকে তুমি জান্নাতে কয়টা ঘর বানিয়েছো? হুজুর আমি তো বুঝিনি ব্যাপারটা কি। তো বলতেছে মানে কি কি বুঝাতে চাচ্ছ? আজকে তো আমি জান্নাতে 2টো ঘর বানিয়েছি। বলে কিভাবে? বলে মোবাইলে হুজুর আঙ্কেল বলেছে 10 বার করলে একটা ঘর, 20 বার করলে 2 ঘর, আমি আজকে 20 বার করেছি। আমি আজকে জান্নাতে 2টো ঘর বানিয়েছি, তুমি কয়টা বানিয়েছো?
তো বলে হুজুর এই জন্য আমার বিবি আর আমি নিয়োগ করছি আপনার মাদ্রাসা কিছু টাকা দিন। এই জন্য আমি নগদ কালেকশন করে নিলাম। হইতে পারে আসমানের নিচে জমির উপরে সূরা ইখলাস এই মুহূর্তে এই মজলিস থেকে বেশি একসাথে কোথাও হয়নি। হইতে পারে না, পারে না। পরে আজকে থেকে পড়বো তো চলতে ফিরতে ডেলি এক তাসবিহ সূরা ইখলাস নিয়ত করে ফেলেন না, ডেলি এক তাসবিহ সূরা ইখলাস নিয়ত করে ফেলেন না। বুখারী মুসলিম ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সাহাবী রাসূলকে রাসূল মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। ওই সাহাবী প্রত্যেক নামাজে মাগরিব ইশা ফজর সূরা মিলিয়ে আবার সূরা ইখলাস পড়ে, আবার সূরা মিলায় আবার সূরা ইখলাস পড়ে। তো মনে হয় যোহর আসরও তিনি একই কাজ করেন। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়া ইমামের কি যে হয়ে গেল, প্রত্যেক রাকাতে তিনি সূরা ইখলাস পড়েন। রাসূল বলেন তাকে জিজ্ঞেস করো কেন করছে। তাকে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়েন? তিনি বলেন যে ইন্নী উহিব্বুহা, আমি এটাকে ভালোবাসি। আচ্ছা আপনি এটাকে কেন ভালোবাসেন? এবার তিনি জবাবে বললেন লিআন্না ফিহা আওসাফুর রহমান, কারণ এই সূরার মধ্যে আমার রব নিজের কথা বলেছেন। এবার রাসূল বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমরাও পড়ি, সাহাবায়ে কেরামও পড়তেন, আমরা পড়ি কেন? শর্ট এজন্য। আর সাহাবায়ে কেরাম পড়তেন আমি যাকে ভালোবাসি তার কথা আছে এই সূরার মধ্যে, এজন্য পড়তেন। তিনি আহাদ, তিনি সমাদ, তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, তিনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন এখানে। এই সূরা সারা পৃথিবীর সমস্ত বাতিল মতবাদকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, মুলুৎফাটন করে দিয়েছেন যে আমি আহাদ, আমি সমাদ, আমার আব্বা আম্মা নাই, আমার ছেলে মেয়ে নাই, আমার মতো কেউ নাই। বলবো তো ইনশাআল্লাহ। এগুলোর নাম হলো জিকির। এই সব মিলাইলে হয় জিকির। সব মিলাইলে কি হয় বলেন? করবো তো। কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তিগফারের পুরো কালিমাটা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় ডান কাত হয়ে শুধু এই বাক্যটা 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, যদিও সারা দুনিয়ার সমস্ত বৃষ্টির ফোঁটা বরাবর হয়, যদিও সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা বরাবর হয়, যদিও মরুভূমির বালু বরাবর হয়। সহজ না কঠিন? করেন তো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কোনো মুসলমান ঘুমাবার সময় এই দোয়াটা পড়ে, রাসূল বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয় আল্লাহ তার ঋণগুলোকে পরিশোধ করে দেবে। শোনাবো? اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان الله। বলে হুজুর আপনি বলে যেতে পারবেন, আমাদের বিশ্বাস হয় না। বিশ্বাস হলে তো আপনি শিখতেন, বিশ্বাস হলে তো আপনি পড়তেন। ওলামায়ে উম্মতকে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আর কে বললে পড়তেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আর কে বললে পড়তেন? তাও আবার বুখারী শরীফে আছে, আর কোন কিতাবে বললে পড়তেন? এবার দেখেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাগুলো পড়ে
اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت رسول বলেন এই রাতে সে যদি মারা যায় তাহলে মাতা আলাল ফিতরাতে ফিতরাতের উপরে মারা যাবে। কবে কবে মুখস্থ করব, কবে পড়ব? এরপরে দেখেন রাসূল বলেন এই বুজুর্গদের দোয়ার বরকতে এই কথাগুলো চালু হয়ে গেছে। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান, আমাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান। ইনি কার ছেলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনার আব্বা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ সরাসরি ছাত্র ছিলেন এবং সরাসরি খলিফা ছিলেন। সুবহানাল্লাহ, ওরে বাবা কত বড় শখসিয়ত ছিলেন। আল্লাহ তাআলা হুজুরকে সিহহাত আফিয়াতের জিন্দেগি দান করেন। এই শেষ শব্দটা বলি, ঘুম থেকে উঠে যদি কোনো মুসলমান পড়ে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ والله أكبر ولا حول ولا قوة إلا بالله। এরপরে যদি বলে রব্বি গফিরলি, অথবা রাসূল বলেন আউদা, অথবা সে যে কোনো দোয়া করে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। তাওয়াহুল বুখারী পড়বো, বলেন না পড়বো, পারবেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে করব তো? বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এরপরে কি বলবেন? রব্বি গফিরলি, আল্লাহ মাফ করে দেন। যা মনে চা তা বলবেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আল্লাহ জান্নাত দিয়ে দেন, আল্লাহ রিজিক দিয়ে দেন, আল্লাহ খানা দিয়ে দেন, আল্লাহ সুস্থতা দিয়ে দেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবারে সিলেট শাহপুরান থানা কল্লগ্রাম আমার মাদ্রাসা আছে, মাদ্রাসা ইসলামিয়া তাজুল উলুম, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কল্লগ্রাম শাহপুরান। এই মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের 3য় শনিবারে যোহর থেকে আয়েশা জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবে। আমাদের কুমিল্লার মাদ্রাসা 4র্থ শনিবার শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার বাণী হযরত মাওলানা জাকারিয়া সাহেবের আব্বা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। জাকারিয়া সাহেবের চাচাজি, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন। ওনার মামা, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন। জাকারিয়া সাহেবের দুলাভাই, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন। হুজুরকে চিনতেছি, জাকারিয়া সাহেবের কি হলো না? মাশাআল্লাহ, সব তো ওনারা আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। মামা একটু দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। মামার দোয়া অবশ্যই আপনাকে করতে হবে। হ্যাঁ, মাইকটা দেন, মাইকটা দেন, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ।